হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি একা একা কোথায় যাচ্ছি আজকে? আপনাদেরকেও আমার সাথে করে নিয়ে যাব, যাতে আমার একা যেতে ভয় না লাগে। তো আমি আজকে যাচ্ছি উত্তরা লেডিস ক্লাবে। আমার হলো ২ দিনের একটা মাস্টার ক্লাস ছিল। আমি আসলে করতে পারিনি একটা ক্লাস। আর আজকে হলো লাস্ট ডে ক্লাসের। আজকের ক্লাসটা আমি করব। তো আমি একাই যাচ্ছিলাম, যেহেতু আমার হাসব্যান্ডের অফিস ছিল, ওর ছুটি পায়নি। এই যে হলো আমার হাসব্যান্ডের অফিস, ও কিন্তু অফিসেই আছে। তো অফিসের সামনে থেকে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, যাতে আমি পরে তাকে দেখাইতে পারি। তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের ক্লাসে। তো এখানে আমরা ক্লাস করতেছিলাম। এখানে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল আমাদের ক্লাসের পরে। ফার্স্টে হলো আমাদের ক্লাস ছিল, এটা ছিল মেস্তার উপরে আর হলো ফেসিয়ালের উপরে। কারণ এখন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস আপডেট হচ্ছে আর সব কিছু মেশিনের সাহায্যে হচ্ছে, তাই আর কি আমাদের শেখা সব কিছু। তো দুঃখের বিষয় হলো এটাই যে আমি 2টা ক্লাস করতে পারিনি, কারণ আমার বাবু ছোট। আমি বাবুকে রেখে আসলে ক্লাস করতে পারি না। আমি অনেক দিন ধরেই কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না, কোনো ক্লাস করতে পারি না। মানে খুবই একটা কষ্টের ভিতরে দিন যাচ্ছে এটার জন্য আমার, কারণ আমি ক্লাসগুলো করতে পারতেছি না ঠিক মতো। এর জন্য নিজের কাছেই খুব খারাপ লাগতেছে। যাই হোক, ক্লাস শেষে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। আর বিশেষ করে আমি এখানে আজকে গিয়েছিলাম পরিমণি আপুর সাথে দেখা করার জন্য, যেটা মেইন আমার উদ্দেশ্য ছিল। আর যেহেতু আমি ক্লাসগুলো করতে পারতেছিলাম না, 2টা ক্লাসের একটা ক্লাস আমি নিছি আর একটা ক্লাস নেইনি। তো লাস্টের ক্লাসটা আমি জাস্ট পরিমণি আপুর জন্য হলো ওইখানে গিয়েছিলাম, কারণ আপুকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল। আমি খুবই পছন্দ করি পরিমণি আপুকে। এর জন্যই আর কি আমার লাস্টের ক্লাসটা করা। আর ফার্স্টের ক্লাসটা আমি করতে পারিনি, কিসের জন্য সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম, যে আমি আমার বাবুকে রেখে যেতে পারিনি। ওই দিনই আমি আমার বাবুকে রেখে অনেক কষ্টে গিয়েছিলাম। যাই হোক, তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এনজয় করতেছিলাম। এখানে খুবই ভালো ছিল দিনটা আমাদের। আর এখানে আমাদের কি বলে, একটা এই কোর্সটা করার জন্য একটা ফি নেয়, ওইটা আমি তোমাদের সাথে নাই শেয়ার করি। তো আমাদের এখানে দুপুরে লাঞ্চ দিয়েছিল। তারপরে কি বলে, বিকালের নাস্তা দিয়েছিল। যেহেতু আমরা 12টার পরে গেছি, সকালের নাস্তাটা আমাদের ছিল না। যাই হোক, খুবই আনন্দ করতেছিলাম, খুবই মজা করতেছিলাম। তার ভিতরেও বাচ্চা বাসায় রেখে গেছি। ওর জন্য একটু মন খারাপ হইতেছিল, বারবার ভিডিও করে দেখতেছিলাম। এই তো এভাবে করেই দিনটা পার হচ্ছিল। আর আমরা সবাই ওয়েট করতেছিলাম পরিমণি আপু কখন আসবে। পুরা অনুষ্ঠানের মানে আকর্ষণটাই ছিল সবার পরিমণি আপুর দিকে, যে কখন আপু আসবে আসলে। যাই হোক, সবাই ভালোই উপভোগ করতেছিল, ভিডিও করতেছিল, ক্লাস করছে, সব কিছুই খুব সুন্দরভাবে করছে। আর এইখানে একটা আপু, ওনার পার্লার হলো নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এই আপুটা পিঙ্ক কালারের যে ড্রেসটা পরা, শাড়িটা পরা, এই আপুটা হলো একদিনে 4টা ব্রাইডাল সাজাইছে। আর এগুলাকেই সবার সামনে শো করাইতাছে, সবাইকে দেখাইতাছে, সবাই ছবি তুলতাছে, ভিডিও করতেছে, কিভাবে আপু একদিনে 4টা ব্রাইড করছে, এইটাই জাস্ট দেখানোর জন্য। তো আমরা যারা বিউটিশিয়ানরা আছি, অনেকেই এখনও মানে সবার হাতের কাজ আসলে সুন্দর হয় না। কাজ শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই, কোনো কিছু নেই। আমরা যতই কাজ পাই না কেন, আমাদের শেখার কোনো শেষ নেই। একেবারে শেষ অবধি শিখতে শিখতে ইচ্ছে করে আমাদের, মানে আরও কিছু শেখা যায় কিনা, আরও কিছু শেখা যায় কিনা। এখন তো সব কিছু নতুন নতুন আপডেট আসে, নতুনভাবে কি শেখা যায়, কি করা যায়। সবার মূল উদ্দেশ্য হলো আসলে এটাই। যাই হোক, তো আপু হলো 4টা ব্রাইড সাজাইছে। আমরা সবাই ওদের ভিডিও করতেছিলাম, সবাই ক্যামেরাম্যানরা ছবি তুলতেছিল, করতেছিল। বউগুলা এত সুন্দর হয়েছে সাজানো, মানে কি বলবো। তো সবাই এর জন্য ভিডিও করতেছিল, ছবি নিতেছিল। আর হলো মানে সবাই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে এনজয় করতেছিল। আর তার ভিতরে তো ওয়েট করতেছিল যে পরিমণি আপু কখন আসবে। আর এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ টাইম। আমরা এখান থেকে খাবার টোকেন দিয়ে খাবার নিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। মানে এটাও একটা মজা, পিকনিকের মতো। আর এই যে ফাইনালি পরিমণি আপু চলেই আসছে। আমি পরিমণি আপুর আসার সময় আমি আসলে লাইভে গিয়েছিলাম, আমি খুব সুন্দরভাবে ভিডিওটা নিতে পারিনি। আপু যখন
আসছে, কি যে একটা হুড়জুড় অবস্থা লেগে গেছে কি বলবো। সবাই পুরা আপুর সাথে সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাই হোক, তো আর এটা ছিল একদম লাস্ট মুহূর্তে, আপু যখন চলে যাচ্ছিল ওই টাইমটা। আর এখানে হলো আপুর মেন আশা হলো আমাদের যে 2 দিনের একটা ক্লাস হয়েছে, সবাইকে সার্টিফিকেট দেওয়ার জন্যই হলো আপুর আশা, এই আর কি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। যারা যারা এখানে আমরা উদ্যোক্তা আছি, সবাই আসলে এখানে উদ্যোক্তা, সবাই এখানে যারা আমরা উপস্থিত ছিলাম সবার পার্লার আছে, সবার পার্লার আছে এখানে, শুধু পার্লারের মালিকরাই ছিল ওদিন, আর হলো ক্যামেরাম্যান ঠ্যান এই সব আর কি ছিল। আর যারা এখানে উপস্থিত ছিল সবাই হলো বিউটিশিয়ান, সবাই পার্লারের মালিক। যাই হোক, দিনটি খুবই সুন্দর ছিল, অনেক উপভোগ করেছি সব কিছু। আর সবচেয়ে বড় কথা হলো পরিমণি আপুকে খুব কাছে থেকে দেখতে পেয়েছি, এটাই হলো মানে আমার এখানে যাওয়ার মূল উদ্দেশ্য, যেটা আমার এই পরিমণি আপু। তা না হলে আমি এখন এই ক্লাসটা করতাম না, আমি পরে অন্য কোনো ক্লাসে অ্যাটেন্ড করতাম। ধন্যবাদ সবাইকে।